আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা দেখব যকৃতের যে ভেতরের গঠনটা, মেইন গঠন, সেটা আমরা দেখব। দেখো, এই যে যকৃত, এখানে তোমরা একটা প্রশ্ন করতে পারো, এই যে গঠনটা, এটা কিন্তু একটা যকৃতের গঠন, ঠিক আছে? তোমরা এখানে প্রশ্ন করতে পারো, ভাই আপনি তো এখানে যকৃতের গঠন দেখাইছেন, কিন্তু এখানে চিত্রের মধ্যে আপনি লিখলেন লোবিউল, লোবিউলের প্রস্থচ্ছেদ, লোবিউলের প্রস্থচ্ছেদ। যকৃতের মধ্যে আবার লোবিউল কোত্থেকে আসলো? এটা তো যকৃতের প্রস্থচ্ছেদ হওয়ার কথা ছিল, এখানের মধ্যে আপনি লোবিউলের প্রস্থচ্ছেদ কেমনে বললেন? এখন দেখো, এই যে আমরা বলবো এটা একটা যকৃত, এই যে এটা একটা যকৃত, আমরা জানি, ধরে নিই এটা একটা যকৃত। এই যকৃত, এই যকৃত অসংখ্য যকৃতের ভেতরের, যকৃতের ভেতরের যে মাংসল অংশটা, সেই মাংসল অংশটা যদি আমরা কেটে ওটার প্রস্থচ্ছেদ করি, তাহলে সেখানের মধ্যে অসংখ্য কোষ দেখা যাবে, অসংখ্য কোষ দেখা যাবে। মনে করো একটা অংশকে আমি কেটে প্রস্থচ্ছেদ করলাম, সেখানের মধ্যে অসংখ্য কোষ দেখা যাবে, ষড়ভুজাকৃতির অসংখ্য কোষ দেখা যাবে। অসংখ্য কোষ দেখা যাবে এরকম ষড়ভুজাকৃতির। এই যে কোষগুলো, এই যে কোষগুলো হচ্ছে প্রত্যেকটাই এক একটা লোবিউল, এগুলোকে বলা হয় লোবিউল, এগুলোকে বলা হয় লোবিউল। তার মানে এই লোবিউলটা হচ্ছে, এই লোবিউলটাকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি, তাহলে এটা আমরা এই জিনিসটা দেখতে পাবো। তার মানে আমরা এটাকে এভাবে জুম করে দেখলে এটা আমরা দেখতে পাবো। আবার বোঝাচ্ছি, যকৃতের মধ্যে, যকৃতের মধ্য থেকে আমরা একটা অংশকে যদি নিয়ে আসি, একটা অংশকে যদি জুম করে দেখি, তাহলে এখানের মধ্যে প্রত্যেকটা কোষকে বলা হবে লোবিউল। এই যে লোবিউলটাকে যদি আমরা একটু জুম করে দেখি, তখন আমরা এটা এভাবে দেখতে পাবো, এরকম। তার মানে এটা হচ্ছে লোবিউলের প্রস্থচ্ছেদ। এটা লোবিউলটা যকৃতের অংশ, এই লোবিউলের অংশ হচ্ছে এগুলা। আমরা আশা করি বুঝতে পারছি। আমি লোবিউল কেন বললাম সেটা আশা করি সবার বুঝে আসছে। এবার দেখো, এই লোবিউলের মধ্যে এই যে প্রত্যেকটা কোষ তুমি দেখতেছো, এই যে আলাদা আলাদা ভাবে আমি ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো আঁকছি, সেগুলো হচ্ছে প্রত্যেকটা কোষ। এগুলোকে বলা হয় হেপাটোসাইট, হেপাটোসাইট। হেপাটোসাইট ওয়ার্ডটাকে যদি আমি একটু বিশ্লেষণ করি, তাহলে হ্যাপাটো, দুইটা অংশ, একটা হচ্ছে হ্যাপাটো আর একটা হচ্ছে সাইট। একটা হচ্ছে হ্যাপাটো আর একটা হচ্ছে সাইট। হ্যাপাটো মানে হচ্ছে যকৃত, হ্যাপাটো মানে হচ্ছে যকৃত, আর সাইট মানে হচ্ছে কোষ। তার মানে যকৃতের লোবিউলের মধ্যে যে অসংখ্য বহুভুজ আকৃতির কোষ, কোষ, এই কোষগুলা বহুভুজ আকৃতির, বহুভুজ, বহুভুজ আকৃতির, বহুভুজ আকৃতির কোষ। দেখো, বহুভুজ আকৃতির কোষ অনেকটা এরকম। এই কোষগুলো, প্রত্যেকটা কোষ এখানের মধ্যে দেওয়া আছে। এরপর এখানের মধ্যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কেন্দ্রীয় শিরা। কেন্দ্রীয় শিরা, এই যে কোষগুলোর মাঝখানে যে অবস্থিত, এই মাঝখানের অবস্থানটা হচ্ছে, এই মাঝখানের চিত্রটা হচ্ছে কেন্দ্রীয় শিরা, কেন্দ্রীয় শিরা। এই যে কেন্দ্রীয় শিরা যে আমরা বললাম, এরপর দেখো আরো একটা অংশ বলতেছি আমরা, সেটা হচ্ছে সাইনোসয়েড বা ফাঁকা স্থান। সাইনোসয়েড বা ফাঁকা স্থান, এই যে কোষগুলার মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে, কোষগুলার মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে, কিছু ফাঁকা জায়গা আছে, এই যে ফাঁকা জায়গা, এই জায়গাটাকে বলতেছি আমরা সাইনোসয়েড বা ফাঁকা স্থান। এই ফাঁকা স্থানের কাজ কি? এই ফাঁকা স্থান দিয়ে রক্তনালী, রক্তনালী বলতে অর্থাৎ রক্ত চলাচল করার জন্য, রক্ত চলাচল করতে পারে, রক্ত চলাচলের জন্য, রক্ত চলাচলের জন্য এই ফাঁকা স্থানগুলো দেওয়া আছে রক্ত চলাচলের জন্য। তার মানে আমরা দেখলাম যে এটা হচ্ছে পুরোটা লোবিউল। এই লোবিউলের মাঝখানে যে কোষগুলা, সেগুলোকে বলা হয় হ্যাপাটোসাইট, যে কোষগুলা বহুভুজ আকৃতির, এবং মাঝখানে একটা কেন্দ্রীয় শিরা আছে। এরপর দেখো সাইনোসয়েড বা ফাঁকা স্থান আছে, যেখানের মধ্যে আসলে রক্ত চলাচলের জন্য সেই ফাঁকা স্থানগুলো রাখা হয়েছে, সেই ফাঁকা স্থানগুলো দেওয়া আছে।
এই জিনিসটা হচ্ছে আমাদের যকৃতের একটা মেইন গঠন। এখন আমরা চলে আসব যকৃতের গঠনের পরে আমরা এখন পাকস্থলীর গঠন সম্পর্কে জানবো।